অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রায় ৩ দশকের মধ্যে অন্যতম ভয়াবহ বন্দুক হামলায় সিডনির বিখ্যাত বন্ডাই বিচে একটি ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে মাত্র ১০ বছর বয়সী এক শিশুকন্যা। এই ঘটনায় দেশজুড়ে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, হামলাকারী ২ ব্যক্তি ছিলেন বাবা ও ছেলে। হামলার সময় ৫০ বছর বয়সী বাবা ঘটনাস্থলেই নিহত হন, ফলে নিহতের সংখ্যা ১৬তে পৌঁছে। তার ২৪ বছর বয়সী ছেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অস্ট্রেলিয়ার আইন শৃঙ্খলা বাহিনী এই হামলাকে টার্গেটেড অ্যান্টিসেমেটিক বা ইহুদি বিদ্বেষী সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করেছে। রবিবার সন্ধ্যায় প্রচণ্ড ভিড়ের মধ্যে এই হামলা চালানো হয়, যা প্রায় ১০ মিনিট ধরে চলে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় শত শত মানুষ আতঙ্কে সমুদ্র সৈকত, রাস্তা ও পার্কের দিকে ছুটে পালায়। এই হামলায় এখনও ৪০ জন হাসপাতালে চিকিৎসাধীন, যার মধ্যে ২ পুলিশ সদস্য গুরুতর কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছেন। আহত ও নিহতদের বয়স ছিল ১০ থেকে ৮৭ বছরের মধ্যে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই ঘটনাকে আমাদের জাতির জন্য একটি অন্ধকার মুহূর্ত বলে মন্তব্য করেছেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলা নিয়ে অস্ট্রেলিয়ার প্রতিক্রিয়ার সমালোচনা করেন। হামলার পর লন্ডন ও নিউ ইয়র্কে হানুক্কা উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।